প্রাচীন রোমান সাম্রাজ্য বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী সভ্যতা। এর পতন কিভাবে ঘটল আজকের এই ডকুমেন্টারিতে জানুন। রোমের উত্থান শুরু হয় খ্রিস্টপূর্ব ৮৮ শতাব্দীতে। একটি ছোট শহর থেকে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। Julius Caesar conquered the Mediterranean region under his leadership. But internal strife began. একসময় এই শহরই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের হৃদয়, রোম। রোম শুধু একটি শহর নয়, এটি ছিল আইন, শক্তি আর সভ্যতার প্রতীক। রোমান সেনাবাহিনী জয় করেছিল ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার বিশাল অঞ্চল। এই সাম্রাজ্য একসময় পৃথিবীর 1/4 শাসন করত। কিন্তু ক্ষমতার সঙ্গে এলো বিলাসিতা, আর বিলাসিতার সঙ্গে দুর্বলতা। ধোমান্তি, ধনী আর গরিবের ব্যবধান ক্রমেই বেড়ে যেতে লাগল। দুর্নীতি ঢুকে পড়ল প্রশাসনের গভীরে। সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ল, বেতন না পেয়ে মনোবল ভেঙে গেল। ঠিক তখনই সীমান্তে জড়ো হতে লাগল বর্বর জাতিগুলো। গথ, ভ্যান্ডাল, হুন এক এক করে আঘাত হানতে শুরু করল। 410 খ্রিস্টাব্দে রোম শহরেই আক্রমণ হল। 800 বছরে প্রথমবার রোম নিজেই লুট হয়ে গেল। সম্রাট অসহায়, প্রশাসন ভেঙে পড়ছে। যে সেনেট একদিন বিশ্ব শাসন করত, তা এখন নীরব। এক আক্রমণের পর আর এক আক্রমণ, থামার কোনো লক্ষণ নেই। অর্থনীতি ধ্বংস হয়ে গেল, বাণিজ্য থেমে গেল। মুদ্রার মূল্য হারাল, মানুষ বিশ্বাস হারাল। রোম এখন নিজের সেনাদের উপরও ভরসা করতে পারে না। 476 খ্রিস্টাব্দ, এক ঐতিহাসিক মুহূর্ত। শেষ রোমান সম্রাট সিংহাসন হারাল। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটল। একটি সভ্যতা শেষ হল, কিন্তু ইতিহাস থামল না। রোমের আইন, ভাষা আর সংস্কৃতি বেঁচে রইল। রোমের ধ্বংস থেকেই জন্ম নিল নতুন ইউরোপ। পাথর ভেঙে গেল, কিন্তু শিক্ষা থেকে গেল। অতিরিক্ত ক্ষমতা, দুর্নীতি আর বিভাজন সবচেয়ে বড় শত্রু। কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। রোম পড়েছিল যেন ভবিষ্যৎ সভ্যতাগুলো শেখে। ইতিহাস বারবার নিজেকে স্মরণ করিয়ে দেয়।